প্রচণ্ড রোদ গরমে আমার মাছের প্রজেক্টে অনেক টাকার ক্ষতি হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন এইটা আমার মাছের প্রজেক্ট, এখন পর্যন্ত পানি নেই। তো এইখান থেকে কিছুদিন আগে ভিডিও, এটা তখনও গরম ছিল, এখন আমি যখন কথা বলতেছি তখনও গরম। যদিও ভিডিওটা কিছুদিন আগের, আজকে হচ্ছে আপনার মের 22 তারিখ, অর্থাৎ আমি এখন আমার জব প্লেস চট্টগ্রামে, আমার জবের সুবাদে চট্টগ্রাম থাকি, আর আমার প্রজেক্ট সাতক্ষীরা। তো জানেন যে এখানে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা প্রায় 500 কিলোমিটার দূর। এরপরও আমি প্রতি 9 দিন পর বা সাতক্ষীরায় যাই। 500 কিলোমিটার পথ হচ্ছে আপনার 3 দিনের জন্য যাওয়া হয়, কারণ আমার অফিসে 9 দিন পরে 3 দিন ছুটি থাকে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা এই যে কলার মোসা ভাঙলাম, এটা আমাদের কলা গাছ। তো এই কলা গাছ দেখতে পাচ্ছেন এখানে কতটুকু গাছে কলা হয়েছে। যাই হোক, কাজের কথা আসি, এই যে আমার পিছনে এখন দেখতে পাবেন এখানে আমার আর একটা পুকুর ছিল গত বছর, এখনও পুকুর থাকার কথা, বাট তারই সেটা মাটি এসে পুকুরটা প্রায় বুঝে যাওয়ার মতো অবস্থা। তো এটাই দেখতে আসছিলাম, আর আমার এদিন ছুটি শেষ ছিল, যার জন্য ভিডিওটা করা। আর এই প্রচণ্ড রোদের ভিতরে এখানে এই কষ্টও করা বলতে আর কি, 9 দিন পর পর চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় যাওয়া 500 কিলোমিটার পথ। এর কারণও আছে, কারণ আব্বু সব কিছু ওইভাবে এখন বুঝে উঠে পারে না যে কখন কি করবে। তো আমি মোটামুটি ম্যানেজমেন্টটা করে দেওয়ার জন্য বাড়িতে যাওয়া হয়, যে কখন কি পরিবেশ পরিস্থিতি। যেমন আব্বু এই সময় আমার ডাকছিল বাড়িতে, যে ঘেরে এখন পানি তুলবে কিনা, তুললে আসলে পানি রাখা যাবে কিনা, কারণ এই প্রচণ্ড গরমে। তো এই জন্য আমি দেখতে গেছিলাম ঘেরের কী অবস্থা, মাটির কী অবস্থা, আসলে পানি প্রতিদিন দিয়ে পারা যাবে কি না, কারণ যেহেতু বৃষ্টি নেই। দেখতে পাচ্ছেন এখানে আমার জমি চাষও করা, আপনার হচ্ছে চাষটা করারও কারণ আছে, এখানে অনেক খরচ কমে যায়, মাছের খরচ, যার জন্য চাষ করা। তার এরপরে আমার সবথেকে বড় যে ক্ষতির কথা বললাম প্রথমে, দেখতে পাচ্ছেন সামনে যে নেট দেওয়া, নেটের এখানে আমার কিছু মাছ রাখা আছে, অর্থাৎ আমরা প্রতি বছরই রাখি আমাদের 2টা পুকুরে ছোটো মাছ, যেটা আমার বৃষ্টি শুরু হইলে যখন এই প্রজেক্টে পানি থাকবে, তখন আপনারা যেগুলো আপনারা বাজারে খান, 2 কেজি 5 কেজি সাইজের যে গ্রেট মাছগুলো, আমরা এই সাইজের ছোটো মাছ থেকে বড়গুলো করি। তো এখানে আমরা মোটামুটি কয়েকটা পুকুরে রাখা লাগে, কারণ চৈত্র মাসে তো আসলে আমাদের প্রজেক্টে পানি থাকে না, 6 মাসের প্রজেক্ট আমাদের। তো এইখানে আমার মোটামুটি যে মাছগুলো রাখা, সেই মাছগুলো আমি এই মানে বাড়িতে এখানকার 9 দিন মতো আগে ভিডিও করা ছিল, এখন এই 2-3 দিন আগে আমার এখানকার ম্যাক্সিমাম মাছগুলোই মারা গেছে এই প্রচণ্ড রোদ গরমে। কারণ পানি এখানে কম, সে তুলনায় মাছ একটু বেশি। যদিও গত 5-7 বছর আমাদের কোনো দিন মাছ মারা যায় নাই এরকম গরমে। ছোটোবেলায় দেখছি অনেক সময় গরমে কিছু মাছ মারা যাইতো এই চৈত্র মাসের দিকে, বা এই বছর আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আমার এই মাছগুলো যখন নেওয়া ছিল শীতের দিকে, তখন আপনার 4,000 টাকা 3,000 টাকা মন কিনা ছিল। আর এখান থেকে যখন বৃষ্টি শুরু হয়, অর্থাৎ আমার প্রজেক্টে যখন পানি থাকবে, তখন এই মাছগুলো আপনার 12,000 থেকে 13,000 টাকা মনের নিচে আর পাওয়া যাবে না। সব থেকে সুবিধায় নিজে যদি আপনি মাছ রেডি করে নিতে পারেন, মাছের কী খাবার দিচ্ছেন, মাছের কোন কন্ডিশন, এটা অনেক সুবিধা হয় মাছ গ্রেড করার জন্য। তো সেটা আর এবছর হলো না, প্রায় এখানে আমার 30-40 হাজার টাকার মাছ নষ্ট। মানে এখন আমার যে টাকা দিয়ে কিনা ছিল ওই অনুযায়ী 30-40 হাজার টাকা, যদি আমি আপনার বর্তমান বাজার দর বলি, তাহলে সেক্ষেত্রে আরও 60-70 হাজার টাকার মতো গেছে, কারণ অনেক মাছ মারা গেছে, প্রচুর মাছ। কারণ এখানে প্রায় আমার 10টাই বা 7-8টাই কেজির মাছ ছিল, যেগুলো আমার একদম মানে নিজের হাতে করে না, নিজের হাতে বলতে আমার আব্বু করছে। আর দেখতে পাচ্ছেন যে পুরো ভিউটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট, এটাই এখানে আমার পানি থাকে, যে মাছের ভিডিও দেখে থাকেন এইখানেই দেখেন আপনারা, উপরে আমার ঘাস, মানে চারি সাইডটাই আমার প্রজেক্ট। এরপরে ওভারঅল মেলায় এখন এই প্রচণ্ড রোদ গরমে প্রচুর লস, কারণ চারি সাইডে এই সময় অন্য অন্য বছর আমার অলরেডি সবজির প্রোডাকশান থাকে। দেখতে পাচ্ছেন সামনে দিকে আমার বানে এখন লাউ আছে, কিন্তু কোনো ফলন নেই, এই গরমে কোনো ফল ধরছে না, কোনো প্রোডাকশন নেই, শুধু খরচ আর খরচ।